শিলিগুড়িতে শুরু হলো অষ্টমতম আম উৎসব। আর এই আম উৎসব ঘিরে কিন্তু অনেকটাই উৎসাহিত শহরবাসী। কারণ এই আম উৎসবে শুধু রাজ্য বা ভারতবর্ষের নয়, ভারতের বাইরে থেকেও কিন্তু যে চাষিরা রয়েছেন তারা বিভিন্ন রকমের আমের পাশাপাশি তাদের হাতের তৈরি জিনিস নিয়ে কিন্তু এই আম উৎসবে সামিল হয়েছেন। এবং সবথেকে যে আকর্ষণীয় রয়েছে এই আম উৎসবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমের তৈরি একাধিক রকমের মিষ্টি, যা শহরবাসীর মন কাড়ছে। এবং ইতিমধ্যে যে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে সমস্ত যে গ্রামের চাষিরা রয়েছেন তাদেরকে একত্রিত করে, এছাড়াও গ্রাম্য জীবনে যারা নিজের হাতে নানান রকম জিনিস তৈরি করে থাকেন তাদের একত্রিত করে তোলাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল। এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা পৌঁছেছেন। নেপাল, ভুটান থেকেও কিন্তু তারা, এখানে যে চাষিরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন রকমের আম নিয়ে তারা হাজির হয়েছেন এই আম উৎসবে। খুবই ভালো লাগছে। প্রথমবার যেহেতু খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষদের কাছ থেকে, তারা নতুন খাচ্ছে এই ফ্লেভারের মিষ্টি আর এই ধরনের মিষ্টি। আর এখানে কি কি ধরনের মিষ্টি আছে বলতে গেলে বেশ অনেক রকমেরই আছে। আমরা টোটাল 27 রকমের 28 রকমের আইটেমস নিয়ে এসেছি মিষ্টি অ্যান্ড স্ন্যাক্স মিলিয়ে। হচ্ছে আমাদের একমাত্র আমাদের দেশের যেটা ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, যেখানে আমরা বিভিন্ন দেশের সহযোগিতা পাই। এবারের সবচেয়ে বড় অ্যাট্রাকশন শুধু আমের বিবিধতা নয়, তার সাথে সাথে আমের মিষ্টি। প্রায় 40 রকমের আম মিষ্টি আমাদের সাথে এখানে আছে এবং তার সাথে আছে বিভিন্ন গ্রামের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, গ্রামীণ পর্যটন, সব কিন্তু আমরা একসাথে এখানে এক জায়গায় পাচ্ছি। এবং এই আম উৎসব শিলিগুড়িতে চলবে 3 দিন। এবং পাশাপাশি যেটা জানালাম যে এই আম উৎসব ঘিরে কিন্তু অনেকটাই উৎসাহিত যে উদ্যোক্তা রয়েছেন তারা, শহরবাসী এবং পাশাপাশি চাষিরাও অত্যন্ত খুশি এই আম উৎসবে আসতে পেরে। এই যে মিষ্টি বিক্রেতারা তারা কিন্তু এসছেন মুর্শিদাবাদ থেকে এবং তাদের এখানে রয়েছে একাধিক রকমের আম দিয়ে তৈরি মিষ্টি, যা শহরবাসীর অনেকটাই মন কেড়েছে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।